দেখুন, মহান আল্লাহর বাণী কি জীবন্ত, কি টাটকা। গতকাল কি বাংলাদেশের ইমানদারেরা মহান আল্লাহকে অনুভব করেছেন? সূরা কাসাসের ৫ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আমি সংকল্প করেছিলাম যাদেরকে পৃথিবীতে লাঞ্ছিত করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করব, তাদের নেতৃত্ব দান করব এবং তাদের উত্তরাধিকার বানাবো। গতকালের ডাকসু নির্বাচনে শিবিরের যে অভাবনীয় জয়, যে ভূমিধস জয়, কি মনে হয় মহান আল্লাহর বাণী সত্য কিনা? এর আগে দেখুন, সূরা ইনশিরাহ ৫ এবং ৬ নম্বর আয়াতে আল্লাহ এরকম কথা বলেছেন, মনে রেখো প্রতিটি কষ্টের পরেই আছে স্বস্তি। নিঃসন্দেহে প্রতিটি কষ্টের পরেই আছে স্বস্তি। আর সূরা ইউসুফের ৮৭ নম্বর আয়াতের শেষাংশে মহান আল্লাহ বলছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কারণ সত্য অস্বীকারী ছাড়া আল্লাহর রহমত সম্পর্কে কেউ নিরাশ হয় না। আর সূরা আদ-দোহাতে তো অ্যাডভান্স বলে দিয়েছেন মহান আল্লাহ, অতীতের চেয়ে নিশ্চয়ই ভালো হবে ভবিষ্যৎ। সুতরাং বিশ্বাসী বান্দাদের জন্য, সৎকর্মশীল বান্দাদের জন্য প্রতিটি অতীতের চেয়ে প্রতিটি ভবিষ্যৎই হবে উজ্জ্বল। ইনশাআল্লাহ আমরা একটি সুখী, সমৃদ্ধশালী, মানবিক, বিশ্বাসী জাতি পাব, এই প্রত্যাশায় সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।